বাজারে আচমকাই বাড়তে শুরু করেছে চালের দাম। নিত্যদিনের বাঁশকাঠি মিনিকেটের দাম বেড়েছে প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা করে। মাসের বাজার হিসেব করলে চাল কিনতেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। কিন্তু কেন দাম চড়ছে? কম যোগানকে কারণ হিসেবেই তুলে ধরছেন ব্যবসায়ীরা। চালের আমদানিতে পশ্চিমবঙ্গের অগ্রগতি এই মুহূর্তে উল্লেখযোগ্য, কিন্তু তার প্রভাব পড়ছে মধ্যবিত্তের পকেটে, কারণ বাজারে এই মুহূর্তে চালের দাম বেশ চড়া। চালের মূল্যবৃদ্ধি নিয়ে বাজারে এখন মুখী দামটা দেখতে পাচ্ছেন মিনিকেট বাঁশকাঠির, সেটা চাষিরাই মূলত এটা পাচ্ছেন। এই দামটা কিন্তু চাষিরাই পাচ্ছেন, তাতে অসুবিধে কোথায়? রাজ্যে শস্যগোলা বর্ধমান, সেখানে কি পরিস্থিতি? গোটা দেশের নিরিখে পূর্ব বর্ধমান জেলা চাল উৎপাদনে বা ধান উৎপাদনে অন্যতম জায়গা দখল করে গেছে। অথচ সেই জেলাতেই গত 2 সপ্তাহে চালের দাম হু হু করে বাড়ছে। 8 টাকা, 10 টাকা, 15 টাকা সব চালের দাম বাড়া। সব চাল স্টক করে রেখে দিচ্ছে, সব সিন্ডিকেট করছে চালের মধ্যে। মিলারদের কাছে ধান আছে, তারা ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে, চাষিরা কোনো কিন্তু পাচ্ছে না। পরিস্থিতি ইতিমধ্যেই পর্যালোচনা করছে টাস্ক ফোর্স। আমরা আজকে বাজারটা আমরা দেখি, সেক্রেটারি যারা আছেন দায়িত্বে তাদের সঙ্গে কথা বলে কিভাবে করা যায়, কি প্রোগ্রাম করা যায় সেই বুঝে আমরা এগোব। ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় বহু জিনিসের দাম এমনিতেই চড়া, এবার চালের দামও ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকার দিকে তাকিয়ে সাধারণ মানুষ। অয়ন ঘোষাল ও অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।